দেশে গেলে অনেক আমার জন্য জিনিসপত্র হাঁস মুরগি যেটা যে সময় যেটা পারে আমার ভাই আমার সাথে এটা গুছি গুছি আমার জন্য নিয়ে আসতো। সন্ধান পাইছি আঞ্জুমান মফিজুল ইসলামের কাছে যে যেখানে ছবি সংগ্রহ করছি, ছবি সংগ্রহতে আমরা আমাদের ভাই পরিচয় পাইছি যে ওরা বলতেছে আমরা তো বেরুল লাশ হিসাবে যে দাফন করা হয়েছে বুদ্ধিজীবী কবরস্থানে। তো এখনই আসছি। আমার তো তখন বুকটা ফেটে যাচ্ছে। আমার মানে এখানে তো আমার ভাই আমার কাছে ছিল, আমার ভাগ্নি নিয়ে সবাই ওর মানে ওর কাছে আন্তরিকতা। আমার ভাই আমার জন্য অনেক আন্তরিকতা, আমিও আমার ভাইয়ের জন্য আন্তরিকতা। আমার ভাই কি আমি ভাইকে না খেয়ে থাকতে পারতেছি না, কারণ এগুলো আমার তো আমার ছোটো ভাই। আমার মা মারা গেছে ছোটোবেলায়, এদিকে আমি মানুষ করছি। এখন যেন আমার ভাই যে মারা গেছে, আমি তো কান্নাকাটি করেই আমি অজ্ঞান হয়ে গেছি। এরপরে পুরা অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে এখানেও আসছি। যখন পাওয়ার পরে এখানেও এসে দেখি যে ভাইয়ের কবর কোনটা। বাইরে বলতেছে বাইরে, আমি তো আর বোনে আসছি, এখন তো তুই কই আসছস, তোর কবর কোনটা আমি তো চিহ্নিত করতে পারতেছি না। এখন আমি বাইরে নিয়ে এখানে আসা আমি অনেক কান্নাকাটি করছি। বাইরের কবরের কোনো এখন শনাক্ত করতে পারিনি। আমরা চাইতেছি বাইরের কবরটা যেন শনাক্ত করতে পারি। আমার ছোট ভাই এটা আদরের ভাই ছিল। আমার ভাই এইটাই আমাকে অনেক করা করতো। দেশে গেলে অনেক আমার জন্য জিনিসপত্র হাঁস মুরগি যেটা যে সময় যেটা পারে আমার ভাই আমার সাথে এটা গুছি গুছি আমার জন্য নিয়ে আসতো। এরপরে আমার ভাই ঢাকা শহরে যে কাজকর্ম করতো সব আমাদের পিছনে খরচ করে ফেলতো। ও একটাই টাকা জমা রাখতো না। পরে আমি বলতেছি ভাই ভবিষ্যতের জন্য না, ওই বলতেছে ভাই ভাগ্নিরা খাইলে এটাই আমার অনেক শান্তি। আমাদের তো আঞ্জুমানে যখন বলতেছে এখানে দাফন করা হয়েছে, এখানে তো আমরা আশা করতে পারি এখনও মানে পারলে মানে এটাই আর কি আমরা জানতে পারবো যে আমাদের ভাই এখানে আছে কিনা, এখানে দাফন করছে কিনা। এখন আমরা তো জানতে চাইতেছি যে আমাদের ভাই এখানে আছে কিনা, কয়জন কবর দিছে কি করছে সেটা তো আমরা তো জানি না। অন্য আঞ্জুমান বলছে এখানে তো দাফন করা হয়েছে। 24 তারিখে 8টা লাশ দাফন করা হয়েছে, ওইখানে আমার ভাই ছিল। ওকে 24 রফিকুল ইসলাম, শহীদ রফিকুল ইসলাম।